গৃহিণীর কাজকে দ্রুত ও সহজ করতে এবং নিজেকে সুস্থ রাখতে দুর্দান্ত 12টি টিপস নিয়ে আজকের এই ব্লগটি আমি সাজিয়েছি। সালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দূরে কাছে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, সবাইকে নতুন আরও একটি ব্লগ দেখার স্বাগত জানিয়ে শুরু করছি আমি রোমানায়নী। বিসমিল্লাহির রহমানির রহিম। যা গরম পড়েছে, আমরা তো মনে করেন গৃহিণী যারা আছি তাদের তো একদম ঘরের কাজ করতে করতে নাভিশ্বাস অবস্থা। তো সেই কাজগুলোকে একটু দ্রুত ও সহজ করার জন্য আজকের ব্লগটা আমি সাজিয়েছি দুর্দান্ত 12টি টিপস নিয়ে। তো আজকে আমার প্রথম টিপস হচ্ছে, এই তো আমরা যারা গৃহিণীরা আছি রাতের কাজ শেষ হওয়ার পরে যখন আমরা ঘুমাতে যাব তার আগে যদি আমরা একটু পরবর্তী দিনের জন্য প্রিপারেশন নিয়ে নেই, যেমন কি রান্না হবে, কি করতে হবে, তার জন্য যদি একটু সবজি আগে থেকে কোটা বাছা করে রেখে দেওয়া যায় তো আমাদের কাজটা পরবর্তী সকালে অনেক সহজ হয়ে যায়। শুধুমাত্র ঘুম থেকে উঠে আমরা রান্না সালাদ কোরআন শেষ করে রান্নার কাজে সহজেই করে ফেলতে পারি। কারণ আমরা যারা গৃহিণীরাও বুঝতেই পারি বাস্তব জীবনের অভিজ্ঞতা যে ঘুম থেকে উঠে সহজে আসলে রান্না করতে যাওয়াটা একটু অনেকটা কষ্টের হয়ে যায়। তো সেক্ষেত্রে আরও বটি ছুরির কাজ, তো এটা যদি আমরা রাতে কাজটা অনেকটা আগিয়ে রাখতে পারি তো অনেক আমাদের সুবিধা হয়। যেমন দেখতে পাচ্ছেন আমি আজকে রাতের থেকে ব্লগটা শ্যুট করছি এই ভিডিওটার রিলেটেড কিছু কথা বলবো জন্য। তো এই যে সবজিগুলো আমি পরের দিন যা রান্না করব তা আগের দিন রাতেই আমি এগুলো ছুলে বেছে কেটে ধুয়ে রেখে দেবো বক্স করে ফ্রিজে। এটা ছিল আমার প্রথম টিপস। আর দ্বিতীয় টিপসটা হচ্ছে, এই তো সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি আর যে ঘরের মধ্যে কাঁঠাল পেকে বসে আছে, ভাঙতে আমার মোটেও ইচ্ছে করে না। তো এই গৃহিণীদের এই কাঁঠাল ভাঙার আরও একটি কাজটাকে সহজ করার জন্য আমি এখানে একটি টিপস বলে দিচ্ছি। যে কাঁঠালের আঠা হাত থেকে ছাড়াতে অনেকটা কষ্ট হয়, আর তো সেজন্য হাতের মধ্যে একটা যদি আমরা এরকম পলি ব্যাগ বেঁধে নিতে পারি তো খুব সহজেই কাঁঠালগুলো তোলা হয়ে যাবে এবং হাত একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে, কোনো রকমের আঠা আমাদের হাতে ভরবে না। আমি আপনাদেরকে কাঁঠাল ভেঙে একদম প্রমাণসহ দেখিয়ে দেব যে আমার হাতটা একদম কীরকম পরিষ্কার থাকে, কোনো রকমের আঠা রস কিছু ভরেনি। দেখেছেন? তো এই ছিল আমার গৃহিণীদের জন্য দুর্দান্ত দ্বিতীয় নম্বর টিপস। কাঁঠাল ভাঙাও হয়ে গিয়েছে আর হাতে কোনো আঠাও লাগেনি। তো আর এই তো এখানে 3 নম্বর টিপস নিয়ে চলে এসেছি। আমি যে একটু বুটের ডাল রান্না করব। আমি এটা চাইলে আগেই ভিজিয়ে রাখতে পারতাম, কিন্তু গৃহিণীদের একটা দুর্দান্ত টিপস শেয়ার করার জন্য এই কাজটা আমি আগে করিনি। সেই টিপসটা 3 নম্বর টিপসটা হচ্ছে যে আমি বুটের ডালটা একটু গরম পানিতে ভিজিয়ে রেখেছি। এটা এত তাড়াতাড়ি ভিজে যাবে যে আপনারা অবাক হয়ে যাবেন। অনেকেই আমরা গৃহিণীরা কাজের চাপে এরকম ডাল ভিজাতে ভুলে যাই, পরে রান্না করতে অনেকটা দেরি লেগে যায়। তো তখন আপনারা এই চটজলদি যদি বুটের ডালের মধ্যে এক বাটি গরম পানি ঢেলে দিতে পারবেন। আমি আপনাদের প্রমাণসহ দেখিয়ে দেব যে একদম নরম হয়ে যায় মাত্র 10-5 মিনিটে। আর ওটা ভিজতে দিয়ে আমি এখানে চলে এসেছি আমার 4 নম্বর টিপস নিয়ে। এই তো আমাদের বারান্দা গ্রিল, জানালার গ্রিল গ্লাস, এটা খুব ধুলার কারণে অনেক ধুলা জমে যায়। পরবর্তীতে ক্লিন করতে এটা তো হাত ঢুকানো মুশকিল হয়ে যায়, আর অনেক বেশি ময়লা হয়ে গেলে তখন ক্লিন করাটাও প্রবলেম হয়ে যায়। তো এখানে আমরা যদি আর এতটা ধুলা হয়ে যায় যে মুছতে কষ্ট হয়ে যায়, তো এখানে আমরা যে কোনো ধুলা ময়লা যখনই কোনো পরিষ্কার করব সেই ন্যাকড়াটা যদি একটু পানিতে ভিজিয়ে নিয়ে আমরা পরিষ্কার করি তো ধুলা অন্য জায়গায় যাবে না, এক জায়গার ধুলো আরেক জায়গায় যাবে না, ওই ন্যাকড়াতেই জমা হয়ে থাকবে এবং গ্রিল বলেন থাই গ্লাস বলেন সব দ্রুত পরিষ্কার হয়ে যায়। ওই কাপড়টার সাথেই দ্রুত উঠে আসে সব যে লেগে থাকা আলগা ধুলোগুলো আছে। তো এই তো দেখেন আমি এই যে বুটের ডালটা আপনাদের দেখাতে চলে আসলাম। ওই তো দেখেন একদম আমি নখ দিয়ে টেপে টেপে ভেঙে দেখাচ্ছি, একদম নরম হয়ে গিয়েছে। জাস্ট আপনি এখন চুলায় দিলেই আপনার রান্নাটা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে। এখন আমি জাস্ট ধুয়ে রান্না বসিয়ে দেব। তো ভিডিওর এই পর্যায়ে যারা আমাকে শুনছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনারা লাইক দিতে ভুলে যান আমাদের মিষ্টি আপু গুরুজনেরা। তো আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে।
এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর রান্নার ফাঁকে ফাঁকে চুলার আশেপাশের জায়গাটাও মুছে নিচ্ছি, ক্লিন করে নিচ্ছি। তো এখন আমাদের গৃহিণীদের জন্য 5 নম্বর টিপস হচ্ছে নিজেদের একটু যত্ন নেওয়া। কাজের ফাঁকে হলেও একটু হলেও এই যে আমাদের সিজনাল ফ্রুটগুলো হয়েছে, আমরা কিন্তু পরিবারের সবার জন্য চিন্তা করি, সবাইকে খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু নিজেদের বেলায় অনেকটা অবহেলা করি। সকালের ব্রেকফাস্ট তো বলতে গেলে নাই, করি না অনেকেই আমরা গৃহিণীরা, অলসতার কারণে বা কাজের ব্যস্ততার কারণে। তো এরকম সিজনাল ফ্রুটগুলো আমাদের শরীরের জন্য অনেক দরকারি। আমরা কাজের ফাঁকে এইভাবে সিজনাল ফ্রুট কিছু খেয়ে নিতে পারি। আর তো এখানে নিয়ে এসেছি আমি 6 নম্বর টিপস। আমরা যারা ইনডোর প্ল্যান্ট ভালোবাসি, ঘরে ইনডোর প্ল্যান্ট রাখতে পছন্দ করি, তো তাদের জন্য এই টিপসটা দুর্দান্ত কাজ দেবে। তো অনেক সময় এই যে ইনডোর প্ল্যান্টগুলোর মধ্যে অনেক ধুলোবালি জমে যায়, সেই গাছগুলো যদি একবারে আমরা বেসিনে নিয়ে এসে একটু তাদেরকে গোসল করিয়ে দেই, পানি উপরে শাওয়ার দিয়ে দেই, গাছগুলো অনেক প্রাণবন্ত হয় এবং একদম ধুলাবালিও ক্লিন হয়ে যায়। এখন আমি এই তো 7 নম্বর টিপসটা আপনাদের সাথে শেয়ার করছি। যখনই আমরা যেহেতু গাছগুলো এখনই বেসিনে নিয়ে এসে ক্লিন করে নিয়ে গেলাম, তো অনেক মাটি বেসিনেও পড়ে গেছে, তো তখনই যদি সাথে সাথে বেসিনটা ঘষে মেজে পরিষ্কার করে নেওয়া যায়, তো ওই কাজটা আর পড়ে থাকে না, আর বেসিনটাও ক্লিন থাকে। তো ওই হাতেই, ভেজা হাতে বেসিনটাও সাথে সাথে এভাবে ঘষে মেজে নিলে বেসিনটাও সাথে সাথে পরিষ্কার হয়ে যায়, আর কাজটাও অনেকটা সহজ হয়ে যায়। আর এই তো এখানে আমি এই যে আমার যে স্ট্যান্ডটা রেখেছিলাম, তো যেহেতু এটা কাঠের, আমরা তো যেহেতু ইনডোর প্ল্যান্ট বিভিন্ন কাঠের সামগ্রী বা আসবাবের উপরেই রাখি, তো দেখা যায় যে ইনডোর প্ল্যান্টের নিচে হচ্ছে পানির কারণে অনেক সময় ছোট ছিদ্র থাকে, ওখানে ময়লা ধুলা এসে জমা হয়, তো অবশ্যই ফার্নিচারটা নষ্ট হওয়ার সুযোগ থাকে। তো এক্ষেত্রে আমাদের বাসায় অনেক পুরনো ক্লাচার থাকে পড়ে, যে আমরা ব্যবহার করি না, গ্লাস ঢাকনা আর কি যেটাকে বলে। তো সেটা যদি আমরা এই যে ইউটিলাইজ করার জন্য ইনডোর প্ল্যান্টগুলোর নিচে দিয়ে দেই, তো দেখা যাচ্ছে যে আসবাবগুলো আর নোংরা হচ্ছে না, এবং ওই ইনডোর প্ল্যান্ট যখন আমরা ধুয়ে দেব তখনই ওই ক্লাচারটাও ধুয়ে দেওয়া যায় এবং দেখতেও সুন্দর লাগে। আর এবারে গৃহিণীদের জন্য দুর্দান্ত 9 নম্বর টিপসটা হচ্ছে, আমরা যারাই বাসা বাড়িতে ভাড়া থাকি, তো তাদের বারান্দাটা দেখবেন বরাবরই খুব ছোট হয়। খুব এমন কম বাসা হবে যে একটু বড় বারান্দা থাকে, কিন্তু বেশিরভাগই বারান্দাগুলো অনেক ছোট হয়। আমাদের দৈনন্দিন ব্যবহারের কাপড় যখন আমরা ধুতে যাই, তখন দেখা যায় যে কাপড়গুলো প্রপার ওয়েতে রোদে দেওয়া যায় না, ঠিক মতো জায়গা পাওয়া যায় না। তো এখানে একটা দুর্দান্ত টিপস হচ্ছে, আমরা যখনই আমাদের কাপড়গুলো একটা হ্যাঙ্গারের সাহায্যে ধুয়ে নেড়ে দেব বারান্দার টারে, তো দেখা যাচ্ছে যে একসাথে 20টা থেকে 25টা কাপড়ও আমরা ঝুলিয়ে দিতে পারছি। কিন্তু এটা যদি হ্যাঙ্গার ছাড়া দিতে যাওয়া হয়, তো সহজে জায়গা আটে না বারান্দাটা। তো অবশ্যই আপনারা এই ট্রিক্সটা ট্রাই করতে পারেন। আর এখানে 10 নম্বর টিপসটা হচ্ছে গৃহিণীদের যত্নের জন্য। আমরা এই যে সারাদিন এত হাতের উপর দিয়ে আমাদের অত্যাচার যায়, ময়লা ধুলো ঘষা মাজা, তো আমাদের হাতটাও তো একটু সুন্দর রাখতে হবে। তো এই সময় গোসলের আগে যদি একটু স্ক্রাব করে নিতে পারি, আটা হোক ময়দা হোক, তো হাতটা অনেক সুন্দর থাকে। আর এখনকার 11 নম্বর টিপস এবং খুব দুর্দান্ত পাওয়ারফুল টিপস হচ্ছে যে, আমরা কাজের ফাঁকে সারাদিনই এমন হয়ে যায় যে সারাদিন আর কোরআন পড়া হয় না। সকাল সন্ধ্যা আমাদের তো অবশ্যই কোরআন তেলাওয়াত করা উচিত, কিন্তু এর ফাঁকেও যদি আমরা চাই দুপুরে বিকেলে কোরআন তেলাওয়াত করতে পারি রাতে ঘুমাতে যাওয়ার আগে, শরীর মন ইহকাল পরকাল দুটোই ভালো থাকবে। তো দেখা যায় আমরা কাজের ক্লান্তিতে কোরআনটা দূরে আছে, আনা হয় না, কিন্তু যদি কোরআন মাজিদটা বেডের পাশে এভাবে রাখা হয়, তো দেখা যায় যখনই ভালো লাগে বা একটু সুযোগ পাওয়া হয়, হাতে কোরআনটা নিয়ে 2টা পৃষ্ঠা হোক 1টা পৃষ্ঠা হোক একটু পড়ে নিলে শরীর মন দুটোই ভালো থাকবে। আরেকটা সর্বশেষ টিপস হচ্ছে, যেহেতু আমরা গৃহিণীরা কাজের ফাঁকে পানি খেতে ভুলে যাই, তো যখন কর্মব্যস্ততার মাঝে মাঝে বিরতির জন্য বিছানায় এসে বসি, তো দেখা যায় যে তখন যদি বেশের পাশে 1 বোতল পানি থাকে, তো ওই পানিটা যদি একটু খাই, আমাদের শরীরে পানির চাহিদাটা পূর্ণ হয়। কারণ আমাদের মেয়েদের একটা কমন রোগ হচ্ছে যে ইউরিন ইনফেকশন, তো এটা সহজেই আমরা দূর করতে পারবো। আজকের এই টিপসগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।